আজকে আমি ঝিঙে আর আলু দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি করব। তা আমি কিভাবে করি সেটা তোমাদের দেখাবো। আমি ঝিঙেগুলো প্রথমে একবার ধুয়ে নিয়েছি, ধুয়ে ছুলে নিয়ে আবার আমি ধুয়ে নেব। এবার দেখো ভালো করে ছুলে নিলাম, তার সঙ্গে আলুও ছুলে নিলাম, নিয়ে সব একসঙ্গে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসলাম। এবার আমি সুন্দর করে সাইজ করে কেটে নেব, ডুমো ডুমো করে কাটবো। এটা কিন্তু একদমই দেশি ঝিঙে, ছোট ছোট ঝিঙেগুলো দেখছো না, এগুলো মানে মাছের ঝোল খেতে ভীষণ টেস্ট লাগে। তো যাই হোক, মাছের ঝোলটা কিন্তু সবাই পছন্দ করে না আমি জানি, কারণ আমার হাজবেন্ডই পছন্দ করে না ঝিঙে খেতে পছন্দ করে না, লাউ খেতে পছন্দ করে না, তারপর চাল কুমড়ো খেতে পছন্দ করে না। ওকে যদি সুন্দর করে ঘন্ট করে দেওয়া যায় লাউটাও, তাহলে ভালো খায়। যাই হোক, আজকে আমি দেখো সুন্দর করে কেটে নিয়েছি, আমার খুব পছন্দ এটা। এবার আমি 4টে মাছ নিয়ে নিয়েছি, বাটা মাছ, তাতে লবণ হলুদ সুন্দর করে মেখে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে এটাকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, কারণ একদমই মানে হালকা ভাজলে হবে না, একটু লাল করতে হবে। তো আমি সর্ষের তেল দিয়েই কিন্তু এটা রান্না করছি, কারণ সর্ষের তেল দিয়ে করলেই বেশি টেস্ট লাগবে, যেহেতু ঝিঙাটা একটু জল জল টাইপের, তাই। যাই হোক, এবার আমি রাঁধুনি ফোড়ন দিয়ে একবারেই কিন্তু ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। এবার ঝিঙেগুলোকেও ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর জানো তো, ঝিঙেই কিন্তু এর মধ্যে লঙ্কাও দিয়ে দিলাম, ঝিঙেই কিন্তু জল গলে, ওই জন্য আমি জলের পরিমাণটা একটু কম দেব। এবার একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে বেশ একটু নরম হয়ে গেছে। এবার আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এবার কিন্তু আমি জল দিয়ে দেব। আর জলটা আবার বলছি পরিমাণে কম দেবে, কারণ ঝিঙেতে জল গলে। এবার যদি লবণ হলুদ কম হয়ে থাকে তাহলে আবার একটু লবণ হলুদ দিয়ে দেবে, দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। আর এই দেখো, ঢাকনা খুলে দেওয়ার পরে কালারটা কত সুন্দর চলে এসেছে না। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে, মাছগুলোকে দিয়ে আবার একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আর একটা সিক্রেট জিনিস আছে, সেটা আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো। এই যে মশলাটা দেখছো না, এই মশলাটা কিন্তু আমি নিজেই বাড়িতে বানাই, তো এর স্বাদ গন্ধ অতুলনীয়। কোনো বাজারের মশলার সঙ্গে কিন্তু এই মশলার তুলনা করা যাবে না। এবার আমার তরকারি হয়েও গেছে, কারণ এটা খুবই কম সময়ের রান্না হয়ে যায়। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। এবার আমি ভাতও বেড়ে নিলাম, কারণ একটু টেস্ট করে কেমন হয়েছে স্বাদটা তোমাদের না বলে দিলে তোমরা বুঝতে পারবে না। তো আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। গরমের দিনে এরকম পাতলা মাছের ঝোল, ওফ লাজবাব। সত্যি এত টেস্ট হয়েছে সেটা তোমাদের ভুলে বোঝাতে পারবো না। এইভাবে রান্না করে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার রান্নাটা। আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে।